এই যে, এই খুব খেয়াল শোনো, বিভিন্ন আইডিতে অনেক সময় যে মেসেজ পাঠায় বলবে আপু মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা, রিপ্লাই দেন। রিপ্লাই দিলে আস্তে আস্তে তোমারে ফাঁসাবে। আবার কি বলবে রিপ্লাই না দিলি? অহংকার করবেন না, রিপ্লাই দেন, অহংকার পতনের মূল। ঠিক আছে, এই হচ্ছে আর এক সিস্টেম। মানে তার হচ্ছে আমি কি অহংকার হয়ে গেলাম, তার মেসেজে রিপ্লাই দিলাম না, তারপরে সে রিপ্লাই দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে। এই তাহলে প্রথমে কি করে শুরু হচ্ছে এই সিস্টেমটা বুঝবে। 3 নাম্বার কি আছে, আমি ইসলাম শিখতে চাই, প্লিজ রিপ্লাই দেন। মানে যে সে অমুসলিম, তারে তুমি ইসলামের শিক্ষা দাও। তাদের শিক্ষার দরকার, সে মসজিদে যাক, মাদ্রাসায় যাক, তোমার ইনবক্সে তার কি। আচ্ছা, তোমরা ফাঁসে যাওয়ার আগে আমি এই বিষয়টা জানাই দিচ্ছি। এই যে বলেছি এর ভিতরেও কয়েক বছর দেখো ফাঁসে যাবা। এবারে লাস্টে কী হবে আমি বলে দিচ্ছি। 4 নাম্বারে, আপনি এত কঠিন কেন, মানুষকে অবহেলা করেন। আরে তুমি যেই সময় তার যেই সময় তার প্রতিক্রিয়া না দিবা, সেই সময় সে এরকম বলে তোমার মানসিকভাবে ঘায়ল করার চেষ্টা করতেছে। এটা একটা চক্র আছে, আমি একটু পরে আসতেছি। এরপরে হচ্ছে যে দিন শেখায় সে অনেক অনেক নেকি পায়, প্লিজ আমাকে শেখান। মানে সে তোমার কাছে দিন শিখতে চাচ্ছে। ঠিক আছে, যেই সময় তারে এই রিপ্লাই দেওয়ার দরকার নেই যে তুমি মসজিদে বা মক্তবে যাও, কোনো রকম রিপ্লাই দেওয়া মানে তার ফাঁদে পড়া। এরপরে আসো 6 নম্বরে, তারা বলবে হাসরের মাঠে আমি আপনাকে আটকে দেব, বলবো পৃথিবীতে আমাকে দিন শিখায় নাই। হ্যাঁ, তোমারে আটকে দেবে, কেউ তারা দিন শিখায়নি। এইবারও একই প্রশ্ন, এইবারও একই উত্তর। তোমার মনে মনে উত্তর দেওয়ার দরকার নেই। তুমি বলবা যে তোমার মনে মনে, এটা তারে বলার দরকার নেই। তার যদি এত দিন শিক্ষার দরকার, সে মসজিদ মাদ্রাসায় যায়। তারপরে আবার বলবে কী হবে একটা রিপ্লাই দিলে, আপনার মা বাবা কি এই শিক্ষা দিয়েছে। ঠিক আছে, এইবার তোমার নৈতিকতা তুলে ধরবে। এইবারও তুমি কী করবা, তারে একটা ব্লক করে দিবা। ব্লক করে দিলে কি সে শান্ত হয়ে যাবে। যদি না দাও, আর এই যে বলো আপনার দিন শিক্ষার দরকার হলে আপনি মসজিদ মাদ্রাসায় যান, এই সময় আর একটা কথা বলবে যে মসজিদ মাদ্রাসায় যাওয়া কি অত সহজ, সেই যায় অনেক অনেক রকমভাবে, আমার পরিবার সন্দেহ চোখে দেখবে, আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আপনারে বিশ্বস্ত মনে করি। ঠিক আছে, এই করে আর একটু একটু করে 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 তোমার মন এসে জায়গা দখল করে নেবে। জায়গা দখল করে নেওয়ার পরে বলবে আচ্ছা আপনি অমুক জায়গায় একটু আসেন, আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। মনে করো সে তোমার নোয়াপাড়া মোড়ে ডাকলো, এই কথা সিরিয়াস, কিন্তু এই ঘটনা ঘটতেছে প্রত্যেক দিন। কথা কিন্তু এটা কিন্তু কোনো কাল্পনিক বিষয় না, প্রত্যেক দিন ঘটছে, এবং এটা একটা সংঘবদ্ধ চক্র, তারা এই প্রোগ্রাম হাতে নিছে। তারা মনে করো তুমি ডাকলো নোয়াপাড়ায়, নিয়ে একটা চক্র করে কি বিদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যে বিক্রি করে দেয়, চট্টগ্রাম এলাকা বিশেষ করে। আর একটা চক্র করে কি ইন্ডিয়ায় পাচার করে দেয়। শত শত মেয়ে এইভাবে ইন্ডিয়ায় পাচার হয়ে গেছে। এই কারণে তোমরা যেন ওই চক্করে না পড়ো। ঠিক আছে, এই কারণে আমি এই কথা বলে দিচ্ছি। শোনো, তুমি যতই বুদ্ধিমান মনে করো, নিজের মনে করো না কেন, প্রতারকরা তোমার চেয়ে বেশি বুদ্ধিমান। ঠিক আছে, এই কারণে তোমার বিষয়গুলো জানার লাগবে কিভাবে ঘটতেছে। এই কারণে এই অনলাইনে কেউ মেসেজ দিল আর সেই যা মেসেজ টাচ করলাম, রিপ্লাই দিলাম, এই কাজ করা যাবে না। আরেকটা জিনিস বলি, অনলাইনে অনেক রকম হ্যাকিং সিস্টেম আছে। মনে করো কেউ তোমার একটা লিঙ্ক পাঠালো যে বাংলাদেশের বৈশিষ্ট্য, একটা লিঙ্ক পাঠালো, উইকিপিডিয়ার লিঙ্ক। তুমি লিঙ্কে টাচ করলে তোমার মোবাইল এবং যাবতীয় তথ্য তার কাছে চলে যাবে। তোমার মোবাইলের নাম, মোবাইলের IMEI কোড, তারপরে তোমার